আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, এক হৃদয় বিদারক গল্প আজ আপনারা শুনবেন। স্বৈরাচার হাসিনার পতনের পরে তার জন্মদিনে ভারতের মিডিয়াতেই প্রকাশ আসে। মোদী সরকারের কাছে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন পূজায় হাসিনা তার স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসা, এতিম শিশু এবং রাস্তার পথ শিশুদের ধরে নিয়ে ভারতে পাচার করত এবং সেই শিশুদের বিভিন্ন পূজা মণ্ডপে তাদের হত্যা করে সেই রক্ত দিয়ে তার ভগবানকে খুশি করা হতো। নাউজুবিল্লাহ। যা শুনে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। আজ তার আকাশে দিয়ে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন সেই ভয়াল জালিমের হাত থেকে বেঁচে ফিরে। তাই আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং এই ঘটনাটা সারা বিশ্ববাসীকে দেখিয়ে দেন, পৌঁছিয়ে দেন, যারা সকলেই জানে এবং হাসিনার নির্মম ইতিহাস সম্বন্ধে সবাই যেন বুঝতে পারে যে সে যে কত ভয়ঙ্কর মাপের একজন মানুষ খ্যাকো রক্তপিপাসু একজন নারী ছিলেন। তাদের জন্য দোয়া, যারা মরে গিয়েও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে ফিরেছেন, তারা যেন সুস্থ, সুন্দর এবং ভবিষ্যৎ জীবন শান্তিতে বাস করতে পারে, তাদের জন্য সেই দোয়া। তারা এখনও চায় যেন তাদের জীবন আর কোনো ধরনের এরকম ভয়াবহ দুঃসহ জীবন ফিরে না আসে এবং কারো জীবনেই